এটা হলো সেমিপাকে পেরিয়াহাট হিন্দুস্তান ক্লাব আলোক সজ্জা গলি গাইস। এখানকার থিম সম্ভবত রিক্সা কে কেন্দ্র করে তৈরি হয়েছে। মশলার প্যান্ডেলে মশলা দিয়ে প্রতিমা ছাদের উপর থেকে যেতে হচ্ছে, যার নিচে জল টই করছে। আমার সামনে এখন সন্তোষ মিত্র স্কোয়ার লাইটিং শো। Alright, so hey guys, welcome back to my channel সুলতান ব্লগ। আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজ 9/10/2024 অর্থাৎ বুধবার, আর তার সাথে আজ মহাষষ্ঠীও। তো তোমাদেরকে প্রত্যেককে শারদীয়ার প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন থাকলো, আর প্রচুর পরিমাণে আনন্দ করো। তো সো আজ আমি পুরো রেডি হয়ে গেছি, দেখতেই পাচ্ছ। হোয়াইট টি শার্ট পরেছি এবং ব্ল্যাক প্যান্ট পরেছি এবং তার সঙ্গে হোয়াইট শু পরেছি গাইস। তো আমি মূলত আজ কলকাতার উদ্দেশ্যে বাড়ি যাচ্ছি, তো ওখানকার পুজো প্যান্ডেল দেখবো। তো আমি একা যাচ্ছি না, আমার বন্ধু ইন্দ্রজিৎ যাচ্ছে আমার সাথে। তো ওর বাড়ি যেহেতু সোনারপুর, ও সোনারপুরে থাকবে, আমি ওখানে গিয়ে ওর সাথে মিট করব। ওখান থেকে হয়ে আমরা বালিগঞ্জ স্টেশনে নেবে, বালিগঞ্জ থেকে প্যান্ডেল দেখা চালু হবে। তো ওখান থেকে সন্তোষ মিত্র স্কোয়ার, যেখানে থিম হচ্ছে আমেরিকার লাস ভেগাস, তো সেখানে যাব বলে ভেবেছি। তো চলো বাড়িয়ে পড়ি। তো আমার ট্রেন আছে 4:38-এ, আর এখন বাজে 3:40। তা অনেক দেরি হয়ে গেছে। তো আমাকে তাড়াতাড়ি টোটো বা গাড়ি যে কোনো একটা ধরে যেতে হবে। তো আমি কিন্তু সাথে ব্যাগটাও নিয়ে যাচ্ছি গাইস। তো চলো যাওয়া যাক। তা গাইস স্টেশনে চলে এসেছি, আর হাতে মাত্র 7 মিনিট টাইম আছে, আর এর মধ্যে টিকিট কাটতে হবে। Moments later. তা গাইস আমি ট্রেনে উঠে পড়েছি, আর এখন ট্রেনটি সোনারপুরের দিকে এগিয়ে যাচ্ছে। তা আমরা এখন সোনারপুর থেকে হয়ে বালিগঞ্জ স্টেশনে এই মুহূর্তে ঢুকলাম। আমরা বলতে আমি আর ইন্দ্রজিৎ। তা গাইস তোমরা যে আলোকসজ্জাটা এখন দেখছো, এটা হলো দক্ষিণ কলকাতার সিঙ্গি পার্কের আলোকসজ্জা। এটা প্রথম গেট। তো আমরা তার নিচ থেকে এখন ঢুকে যাচ্ছি। তা এখন সামনে 3টে বড় বড় আলোকসজ্জা দেখতে পাচ্ছি। তা প্রথমে আছে খরগোশ, আর তার হাতে একটা গাজর আছে। তারপর দেখতে পাচ্ছি একটা পেঙ্গুইন দাঁড়িয়ে আছে। এরপর দেখতে পাচ্ছি একটা কাঠবিড়ালি কলসি মতন একটা জিনিস নিয়ে দাঁড়িয়ে আছে। তা তোমরাও নিশ্চয়ই দেখতে পাচ্ছ গাইস। তা আলোকসজ্জাটা শেষ হতেই দেখতে পাচ্ছি ব্যানারের গেট, আর গেটের পরেই আছে প্যান্ডেল। আর আজ কিন্তু প্রচুর লোক হয়েছে গাইস। তা এটা হলো সিঙ্গি পার্কের প্যান্ডেল। উপরের অংশের কাজ কিছুটা বাকি আছে মনে হচ্ছে, আর লেখা আছে সিঙ্গি পার্ক, আর দুটো সিংহ আছে দাঁড়িয়ে দুপাশে গেটের। তা এখন আমি ভেতরে ঢুকছি, আর এই কাজকর্মগুলো বেদ বা বাঁশের লাগছে। তো কিছু কিছু বাঁশও দেওয়া আছে গাইস। প্রতিমাটা দেখো খুব সুন্দর হয়েছে। তা এখন আমি তোমাদেরকে ভিতরের উপরের অংশটা দেখাবো। ঝাড়বাতি সবকিছু গাইস বাঁশ বা বেতের তৈরি, দারুণ হয়েছে গাইস। এবারে এখান থেকে আমরা বাড়িয়ে যাচ্ছি। 5 minutes later. তা গাইস এখন আমরা প্রবেশ করছি গড়িয়াহাট হিন্দুস্তান ক্লাব। তা প্রথম গেট পার হওয়ার পর এরকম ছোট গেট পার হলাম, আর এখন দেখছি এক আলোকসজ্জা গলি গাইস। কি অপরূপ লাগছে গাইস। কদিন ধরে দেখছিলাম এগুলো সোশ্যাল সাইটে। তো এখন এটা যে হিন্দুস্তানে হয়েছিল আমার জানা ছিল না। কি দারুণ লাগছে গাইস, কি বলবো, তোমরাও দেখো খুব সুন্দর লাগছে গাইস। আর এই আলোকগুলিটা কিন্তু বেশ বড়, পুরো যেন একটা আলাদা জগতে চলে এসেছি। তা এখন সামনে দেখতে পাচ্ছি একটা প্রচুর বড় মাকড়সার আলোকসজ্জা।
তা আমাদের সামনেই এখন হিন্দুস্তান ক্লাবের পুজো প্যান্ডেল। এখানকার থিম সম্ভবত রিক্সা, তাই রিক্সাই দেখতে পাচ্ছি গাইস। আর প্যান্ডেলের উপরের অংশটাই দেখতে পাচ্ছি গাইস, রিক্সায় যেমন ছাউনি থাকে সেই ছাউনি, এবং দুধারে সারি সারিবদ্ধভাবে রিক্সা দাঁড়ানো হয়ে লাইন দিয়ে চলে গেছে একদম প্রতিমার কাছে। তো এটা হলো হিন্দুস্তান ক্লাবের প্রতিমা, আর উপরের দিকে একটা চাকা আঁকা আছে। তা এবার আমরা ফিরবো গাইস। A few moments later. তা গাইস এখন আমরা ত্রিধারা সম্মেলনী পুজো প্যান্ডেলে ঢুকছি। তা ভুল করে আমরা ভিআইপি রোড নিয়ে নিয়েছি, তাই ইন্দ্রজিৎ আমাকে সাহস জোগাচ্ছে। এরপর যখন আবার সবার সাথে লাইন দিয়ে প্যান্ডেল দেখতে যেতে হয়। তা গাইস অনেকক্ষণ অপেক্ষা করার পর এখন আমরা দেখতে পাচ্ছি ত্রিধারা সম্মেলনী পুজো প্যান্ডেল। এখানে প্যান্ডেলটা সম্ভবত প্রকৃতিকে কেন্দ্র করে তৈরি হয়েছে। তা গাছ দেখতে পাচ্ছি, এবং এই গাছটা তৈরি করেছে তার পাতাগুলো নেট জাল দিয়ে, এবং ফল তৈরি করেছে শোল জাতীয় জিনিস দিয়ে। তা কলা গাছও আছে, বট গাছও তৈরি করেছে, তাতে আবার পাখিও আছে দেখতে পাচ্ছি। তা প্রচন্ড ভিড়, আমরা সামনের দিকে আগিয়ে যাচ্ছি। আর দেখে মনে হচ্ছে যেন একটা জঙ্গলের মধ্যে মঙ্গল সৃষ্টি করেছে তারা। তা খুব সুন্দর, এবং তাদের এখানে দেখা যাচ্ছে যে হাতের কারুকার্যগুলো ফুটিয়ে তুলেছে নানান রকম ভাবে। তা আমাদের সামনেই এখন ত্রিধারা দুর্গা প্রতিমা, তার এক পাশে আছে দুটো পিতলের মহিষ, এবং অন্য প্রান্তে আছে কিছু মাটির তৈরি মূর্তি যারা ঢাকঢোল বাজাচ্ছে। তা চলো এবারে তোমাদেরকে প্যান্ডেলের উপরের অংশটা দেখিয়ে নিই। কি দারুণ গাইস, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। গাইস এখন আমরা পুজো প্যান্ডেল থেকে বাড়িয়ে যাচ্ছি। আমরা এখন দেশপ্রিয় পার্কে ঢুকছি। তো তোমরা যেটা সামনে প্যান্ডেলটা দেখলে ওটাই হলো দেশপ্রিয় পার্কের প্যান্ডেল। তো চলো আরো কাছাকাছি গিয়ে হয়তো ভালো করে দেখা। তার সামনে একটা গোদরেজ কোম্পানির ওয়াশিং মেশিনের গেট করেছে দেখতে পাচ্ছি, আর তার মধ্যে থেকে সবাইকে যেতে হচ্ছে। আমিও যাচ্ছি, আর ইন্দ্রজিৎ পতঞ্জলি অ্যাডভাইজার কিছু দিচ্ছিল, ও আনতে চলে গেছে গাইস। প্যান্ডেলের পুরো কাছাকাছি যেতে হলে এরকম স্নেক বোর্ডের মধ্যে পুরো মাছ কেটে দিতে হচ্ছে গাইস। তার সামনে একটা বড় স্ক্রিন দেখতে পাচ্ছি, যেখানে অ্যাডভার্টাইজমেন্ট চলছে ফরচুন শপিং ওয়েলের। তা গাইস ফাইনালি আমরা এবার পুজো প্যান্ডেলের ভিতরে ঢুকবো। তা তোমাদেরকে ভিতরের অংশটা দেখাই, চলো। তা গাইস তোমরা এখন দেখছো দেশপ্রিয় পার্কের প্যান্ডেলের ভিতরের অংশ। পুরোটাই থার্মোকলের উপরে কাজ হয়েছে, আর ইন্দ্র জানাচ্ছিল ওরা প্রতি বছরই এরকম করে থাকে। খুব সুন্দর লাগছে। এটা হচ্ছে প্রতিমা। তা এবার আমাদেরকে বাড়িয়ে যেতে হবে গাইস। তো আমরা এখন বাড়িয়ে যাচ্ছি। A few moments later. তাই এবার আমরা চলে এসেছি গাইস মশলার প্যান্ডেলে, আর এটা হয়েছে 66 পল্লীতে। তা প্রথমেই একটা বড় হামাদিস্তা দেখতে পাচ্ছি, যাতে আগেকার দিনের মায়েরা কেমন করে মশলা পেশাই করতো তার ছবির মাধ্যমে ফুটিয়ে তুলেছে। আর এটা পার হতেই দেখতে পাচ্ছি গাইস সামনে সানরাইজ মিট মশলার একটা বড় প্যাকেট, আর প্যান্ডেলটার উপরে একটা ডিবে যা থেকে মশলা গড়িয়ে পড়ছে, আর নিচে দুটো পরে হাত জড়ো করে আছে। আর প্যান্ডেলের দু সাইডে খোপ আকারের নানা মশলার বস্তা ভর্তি। তা এখন আমি ভিতরে ঢুকলাম, আর ঢুকতেই চোখে পড়ছে একটা ভারতের মানচিত্র আঁকা ম্যাপ, তার সাথে স্পেলিংয়ে আঁকা হয়েছে মশলার বাণিজ্যিক ইতিহাস। সাইডে আছে নানান রকম মশলাপাতি। তা এখন আমি পুজো মণ্ডপের মূল কক্ষে ঢুকলাম, আর এখানে উপরে সিলিংয়ে নানান রকম চিত্রকলা আঁকা হয়েছে। তা গাইস এবার প্রতিমাটাকে দেখো, প্রতিমাতেও অনেক মশলা দিয়ে প্রতিমা
সজ্জিত করা হয়েছে। আর প্রতিমার বিপরীত দিকে দেখতে পাচ্ছি দুটো পুরাতন দিনের বাণিজ্যিক জাহাজের চিত্র। তা এখন আমরা পুজো মণ্ডপ থেকে বাড়িয়ে যাচ্ছি। 5 minutes later. তা গাইস, এখন আমরা দাঁড়িয়ে আছি চেতলা অগ্রণী ক্লাবের পুজো প্যান্ডেল দেখার জন্য লাইনে। আর এবছরে এখানকার আকর্ষণ গঙ্গা বর্জ্য। তা পুজো মণ্ডপ এখান থেকেই শুরু। আর উপরে দেবীর কাঠামো দেখতে পাচ্ছি। আর এখানে একটা জালের মধ্যে কিছু বজ্র, আর তার সাথে কালীঘাটের আর শিবের একটা বড় মাথা আছে যেখান থেকে গঙ্গা বয়ে যাচ্ছে। তা এই পুজো মণ্ডপটায় যেতে হলে একটা সাঁকোর উপর থেকে যেতে হচ্ছে, যার নিচে জল থই থই করছে। আর বাঁ দিকে বেনারসের মতন গঙ্গা আরতি হচ্ছে। তা গাইস, এবার প্যান্ডেলের ভিতরের দিকে ঢুকছি। পুরো মন্দির গাইস, সামনে দেখো। তা গাইস, এটা হলো এখানকার প্রতিমা। এটাই এক্সিট গেট গাইস, আমরা বাড়িয়ে যাচ্ছি এখন। 1 hour later. তো গাইস, এখন রাত 3টে বাজে আর আমরা ঢুকছি সন্তোষ মিত্র স্কোয়ারে। নিউ গড়িয়া থেকে বাসে করে আসতে আমাদের সময় লেগে গেছে প্রায় 40 মিনিট গাইস। রাস্তার দুধারে বাড়িগুলো কিন্তু খুব সুন্দর করে চুনিবাল দিয়ে সাজিয়েছে দেখতে পাচ্ছি। তা আমার সামনে এখন সন্তোষ মিত্র স্কোয়ারের গেট দেখা যাচ্ছে গাইস। আর দু সাইডে বড় বড় সানলাইটের অ্যাডভার্টাইজমেন্টের ব্যানার টাঙানো আছে গাইস, তোমরাও দেখতে পাচ্ছ নিশ্চয়ই। তা এখন চলে এসেছি সন্তোষ মিত্র স্কোয়ারের একদম সামনের গেটে। তো আমার পিছনে ভিড়টা দেখো গাইস। এবার দেখবো এখানকার সেই আমেরিকার লাস ভেগাসের স্কোয়ারের লাইটিং শো। তো শুরু হয়ে গেল গাইস। তা এটা হলো বাঘ গাইস, হাঁক আছে। তো কলকাতার সড়ক পথ। তা এটা হলো আগমনীর চোখ গাইস। এরপর ঝিরিঝিরি আকারে কিছু অংশ খসে পড়ে বলের আকৃতি নিচ্ছে গাইস। আর এটা হলো মহাকাশচারী একজন মানুষ। তা এরপরে আলপনা। তা এটা একটা ইমোজি, যার সাউন্ডটা আবার আগমনী হয়েছে। এটা একটা কচ্ছপ যা জলের ভিতরে সাঁতার কাটছে। ও চাচাজি, এটা পৃথিবী যা ঘুরছে। সূর্য করেছে, সূর্য বোঝা হয়ে গেছে। ডিজে ভেবো। এটা একটা কয়লা বোঝাই ট্রেন, যার কয়লা বয়ে নিয়ে যাচ্ছে।
দেখো গাইস, লোকটার সামনে এলইডি বাল্ব থাকলেও পিছনে আর প্রবেশ মুখের সামনে কিন্তু কোনো এলইডি বাল্ব নেই। সো গাইস, এবারে গোলকটা ঢুকছে, দেখো তা ভিতরের উপরে কিন্তু মহালয় চলছে, আর এটা হলো প্রতিমা গাইস। যা বরফের ফিল করাচ্ছে। তা ওই জায়গাটা থেকে সবাইকে ঢুকতে হচ্ছে গাইস। তো গাইস, এবার সন্তোষ মিত্র স্কোয়ার থেকে আমরা বাড়িয়ে যাচ্ছি। এবার আমরা শিয়ালদায় যাবো স্টেশনে। Hey, y'all, come look at this. তো গাইস, সামনে শিয়ালদায় চলে এসেছি আমরা। তো শিয়ালদা থেকে ট্রেন ধরবো আমি আর ইন্দ্রজিৎ। তো ইন্দ্রজিৎ সোনারপুর ওর বাড়িতে চলে যাবে, আর আমিও আমার বাড়িতে ফিরে যাবো। তো চলো। তা ট্রেন ছাড়ার আগে আমরা আবার একবার পেট পূজা করে নিচ্ছি, অর্থাৎ এগরোল খাচ্ছি। তা এবার ট্রেনে উঠে বসলাম। ট্রেন ছাড়বে 5টা 20-তে, তা এখন 5টা 10 বাজে। তো গাইছে এখন বাজে 8টা 1, আর স্টেশনে পৌঁছে গিয়েছি। ভিডিও করতে পারিনি কারণ প্রচণ্ড ভিড় ছিল। সন্তোষ মিত্র স্কোয়ারের ভিডিও তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাই। দেখা হচ্ছে আগের ভিডিও। তোমার সুস্থ যাবো, ভালো থাকো, পরিষ্কার রাখো। জয় হিন্দ। ওকে বাই।